সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু ও সালামের পরে আজ 26 জিলকাদা 1442 হিজরি মোতাবেক 6 জুলাই 2021 আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্ব নম্বর 30। গত আলোচনা ছিল মক্কার কাফের মুশরিকরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার গোত্র বানু হাশিম আর বানুল মুত্তালিব তাদের সাথে বয়কট এবং তাদের ওপর অবরোধ করেছিল। সেটা দীর্ঘ 3 বছর চলার পরে তার অবসান ঘটে। সে সম্পর্কে যখন বয়কট শেষ হলো, জীবনযাপন স্বাভাবিক শুরু হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মোটামুটি। কিন্তু মাত্র কয়েক মাস যেতেই আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা অসুস্থ হয়ে পড়লেন, বার্ধক্য উপনীত হয়েছিলেন। আর ধীরে ধীরে রোগ বৃদ্ধি হতে থাকলো। 80 বছরের বেশি বয়স হয়ে গেছিল। কুরাইশ কাফেররা তখন অনুভব করলো যে এই অসুখ থেকে আবু তালেব উঠবে না, মানে আর বাঁচবে না। আপোষে তারা পরামর্শ করলো যে এতদিন আবু তালেব কিছুই করে দিল না, তো আবার যাই শেষখানে। অনেক চেষ্টা করলাম কিন্তু কাজ তো হইল না। পরামর্শ করে তারা গেল আবু তালেবের কাছে এই প্রস্তাব নিয়ে যে এখনও সময় আছে, আপনার ভাতিজাকে কোনো রকম করে মানিয়ে নেন আর আমাদের সাথে একটা প্রতিশ্রুতি দিক যে আমাদের ধর্মের বিরুদ্ধে, আমাদের দেবদেবীর বিরুদ্ধে, প্রতিমা পূজার বিরুদ্ধে কোনো কিছু বলবে না। কারণ আপনি যদি মারা যান আর এই অবস্থায় থেকে যাই, পরে যদি আমরা কোনো পদক্ষেপ নিই আর আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা হত্যা করে দিই, তাহলে আরবদের কাছে এটা আইবের বিষয়, দোষের বিষয় হবে যে এতদিন কিছু করতে পারলো না আবু তালেবের কারণে, আর আজকে আবু তালেব নেই সেই জন্য এইরকম আচরণটা করলো বা এরকম অপরাধটা করলো। গেল তারা গিয়ে এইসব প্রস্তাব পেশ করলো যে বিরত রাখা হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার এই যে তার ধর্মের দাওয়াত দিচ্ছে, ইসলামের দাওয়াতটা থেকে। আবু তালেব ভাতিজাকে ডাকলেন, এসে বললেন যে কুরাইশের লোকেরা, নেতারা এইসব কথা বলছে, তো তুমি একটা কিছু বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলেছিলেন, ইয়া আম্মে, হে চাচা, ইন্নী উরিদুহুম আলা কালিমাতিন ওয়াহিদা, আমি তাদের কাছ থেকে মাত্র একটি কথা চাই, একটি কথা, শুধু একটি কালিমা, ইয়াকুলুনাহা, সেটা শুধু তারা বলবে, চায় যে এই কথাটি তারা বলুক, এই বাক্যটি বলুক। তাদিনু লাহুম বিহাল আরব, তাহলে সমস্ত আরব জাতি তাদের অনুগত হয়ে যাবে, কুরাইশদেরকে নেতা মেনে নিবে। আমি তো চাই যে কুরাইশরা নেতা হয়ে যাক আরবদের। ওয়াতুআদ্দি ইলাইহিমুল আজম আল জিজিয়া, আর যত আজম অনারব রয়েছে তারা এক সময় জিজিয়া প্রদান করবে তাদেরকে। এই শুনে তারা ঘাবড়িয়ে উঠল যে কি যে বলবে, কোন কথাই বা বলে। কিন্তু তারা বলে যে ঠিক আছে। ওরা কল্পনা করতে পারে যে আমাদেরকে তাওহীদের দাওয়াত দিবে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবে, হয়তো কোনো একটা দাবি দাওয়া আছে। তারা সবাই এক বাক্যে বলল যে হ্যাঁ বলো, ঠিক আছে। তারা বসেছিল প্রতিনিধি দল। ফামা হিয়া, সেই বাক্যটি কি, সেই কথাটি কি? কালা রাসূলুল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, উপাস্য নেই। মক্কার মুশরিকরাও বুঝতো যে এলাহ মানে মাবুদ, যার ইবাদত করা হয়।
বাতিল মাবুদ তো আছে, 360টা মূর্তির পূজা করছে কাবার চারিদিকে, ঘরে ঘরে তো দেবদেবীর অভাব নেই, ওরাও তো মাবুদ কিন্তু বাতিল মাবুদ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এ কথা অসম্পূর্ণ। লা ইলাহা বিহাক্কিন, লা ইলাহা ফি জিনস, ইলাহ ওর ইসিম আরবি গ্রামারে, আর বেহাক্কিন বা হাক্কুন হচ্ছে খবর, আরবি গ্রামার না হলে অসম্পূর্ণ থাকবে আরবি বাক্য। সত্য মাবুদ আল্লাহ ছাড়া কেউ নেই, মিথ্যা মাবুদ আছে, বাতিল মাবুদ রয়েছে। মক্কার মুশরিকরা বুঝেছে, কিন্তু আজকের অধিকাংশ মুসলিমরা এই কালেমার সঠিক অর্থ বুঝে না। আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নেই, সৃষ্টিকর্তা তো খালিক, রুবুবিয়ত হইল, উলুহিয়াত কোথায়, তাওহীদুল উলুহিয়া কোথায়? তারপর রুবুবিয়ত তো মক্কার মুশরিক মানত, তাদের তো দ্বন্দ্ব ছিল না, তারাও বলতো সৃষ্টিকর্তা আল্লাহ, আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছে, আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ। একটা কোনো মক্কার মুশরিক বলতো না যে আমাদেরকে দেবদেবী লাত উজ্জা মানাত সৃষ্টি করেছে। তারা এই লা ইলাহা ইল্লাল্লাহ শুনে একবার লাফিয়ে উঠেছে, আরে কি করলো, নিজের কাপড় চোপড় ঝাড়া শুরু করেছে যে কী করলো, আর এই কথা বলা শুরু করেছে, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। এতগুলি আমাদের উপাস্য রয়েছে, দেবদেবী রয়েছে, মাবুদ রয়েছে, সবগুলিকে নাকচ করে দিল মুহাম্মদ। এক এলাহর পূজা করতে হবে, এক এলাহর ইবাদত করতে হবে, এক এলাহর উপাসনা করতে হবে, ইলাহান ওয়াহিদা, ব্যাস। ইন্না হাযা লাশাইউন উজাব, এটা হচ্ছে আশ্চর্যজনক বিষয়, বিস্ময়কর বিষয়, এটা মেনে নেওয়া যায় না। অবাক করে দিলাম ওদেরকে। তারা তাহলে তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল ইবাদা মানতে চায়নি। আবু তালেব ইন্তেকাল করে গেলেন, সে অসুস্থতায় ধীরে ধীরে রোগ বৃদ্ধি হতে থাকলো, তারপরে ইন্তেকাল করলেন। ইন্তেকালের পূর্ব মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার শেষ আশা নিয়ে গেলেন যে দেখি শেষ সময় যদি আমার চাচা মুসলিম হয়ে যায়। এতদিন ইসলাম কবুল করেনি, অত্যন্ত দরদি, কিন্তু ইসলাম কবুল করার তৌফিক হয়নি। কিসের জন্য? সত্য গ্রহণের বাধা যে অনেকগুলি, তার একটি হচ্ছে গোঁড়ামি, অন্ধত্ব, তাকলিদে আমা, অন্ধ অনুসরণ, অন্ধ ভক্তি বাপদাদার। লোকে কি বলবে যে বাপদাদা তাহলে বোকা ছিল, বাপদাদা তাহলে ভুল পথে ছিল, এটা মেনে নিতে পারি না। এটা একটা গোঁড়ামি, বড় বাধা। কিন্তু তারপরে এতদিন এগুলো করে এলাম, এখন ছেড়ে দেব, মান সম্মানের ব্যাপার, এটা একটা কারণ। লোকে কি বলবে, শেষখানে ভয় পেয়ে গেল মরণের সময়, আর ভাতিজার কথা মেনে নিল, বাপদাদা ধর্ম ছেড়ে দিল, বাপদাদার সাথে বেয়াদবি করল। এইসব যারা মুসলিম সমাজে বেদাতপন্থী গুমরা রয়েছে, তাদের এগুলো অজুহাত, বিভিন্ন অজুহাত, সত্য গ্রহণে বাধার মধ্যে। বাপদাদা আমার বুঝতো না, এতগুলো আলেম আমাদের দেশের হুজুররা বুঝে না, আলেমরা বুঝে না, এত বড় বড় আল্লামা আছে বুঝে না। তারপরে এতদিন এসব বলে আসলাম, এখন নতুন কথা শুনছি, এটা কি করে মানা যায়? মান সম্মানের ব্যাপার। আলেম সমাজের কাছে এটা অনেক আলেমরা বুঝার পরেও মানতে পারে না, শুধু এজন্য এতদিন বললাম, লোকে কি বলবে, লোকে কি বলবে যে এতদিন কি করছিলে তোমরা, ঘাস খেয়েছিলে? আরে যাই বলুক, এতদিন ভুলেছিলাম, এতদিন আমাদের তাহকিক হয়নি, গবেষণা হয়নি, বুঝতে পারিনি। এই কথা বলার সাহস হচ্ছে না, হিম্মত হচ্ছে না, যার ফলে হককে গোপন রাখে অনেকে, হক বুঝার পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, তার আগে থেকে কিন্তু আবু জাহাল, মক্কার বড় কাফের নেতা, আর আব্দুল্লাহ বিন আবি উমাইয়া আর এক নেতা, এই দুই নেতা বসে আছে আবু তালেবের কাছে, যাতে শেষখানে আবু তালেবকে কলেমা না পড়িয়ে দিতে পারে, বাধা দেওয়ার জন্য বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে তারপরও তাদের সামনে ইসলামের দাওয়াত, ইয়া আম্মে, হে চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা, একটা কথা বলেন শুধু, কালেমা একটা কথা বলেন শুধু। ওয়াহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, আপনার জন্য আল্লাহর কাছে সেটা আমি দলিল হিসাবে, হুজ্জত হিসাবে পেশ করবো, সেটা নিয়ে আমি আল্লাহর সামনে বাদানুবাদ করবো, আমার চাচাকে এই কলেমা দিয়ে আমি জান্নাতে নিয়ে যাবো। আল্লাহু আকবার। তৌহিদের কত ফজিলত, শেষখানে যদি তৌহিদটা ঠিক করে নেয় তাহলে। কিন্তু তৌহিদ আগে থেকেই ঠিক আছে, নেই পাঁচ ওয়াক্ত সালাত, নেই সিয়াম, নেই যাকাত, নেই হজ, নেই হিজাব, নাজাত পাওয়া যাবে না। এই হাদিস মুসলিম পেশ করলে হবে না যে সারা জীবন সহি আকীদার দাবিদার, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, কিচ্ছু নেই, ফরজ নেই, ওয়াজিব নেই, হারামে ডুবে আছে, আর বলছে আমাদের তৌহিদ তো ঠিক আছে, আমরা তো মাজারে যাই না, আমার পীর মানি না, এদের জান্নাত যাওয়া যাবে না। এটা কার জন্য?
শেষখানে মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ, শেষখানে যদি অন্তর থেকে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহকে বলতে পারে, তো শেষ সময় ছিল এই কালিমা আল্লাহর সামনে হুজ্জত হিসেবে পেশ করে ফাঁকা আল্লাহ। তখন আবু জাহাল আর আব্দুল্লাহ বিন আবি উমাইয়া, এই দুই নেতা কাফের বলে, ইয়া আবু তালেব তারগাওয়ান মিল্লাতে আব্দুল মুত্তালিব, তোমার বাবা আব্দুল মুত্তালিব ছিল, তার মিল্লাত থেকে, তার ধর্ম থেকে তুমি মুখ ফিরিয়ে নেবে। শেষখানে চলতে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে টানার চেষ্টা করেছে তাওহীদের দিকে, ওরা শিরক কুফরের দিকে, বাপদাদা ধর্মের দিকে টানছে। ফালাম ইয়াজালা ইউকাল্লিমানহি, এই দুইজন বারবার আবু তালেব বলতে আছে, না না খবরদার না, শেষখানে তুমি তোমার বাপদাদার অপমান করিও না। হাত্তা কাল আখিরু মা কাল, শেষখানে আবু তালেব বলল যে ভাতিজা তোমার কথা রাখতে পারলাম না। হুয়া আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি আমার বাবা আব্দুল মুত্তালিব ধর্মের উপরই মরতে চাই, ওর উপরই মরব। আল্লাহু আকবার। হেদায়েত নসিব হইল না। চেষ্টা না করলে শুধু মহাব্বত আর ভালোবাসা দিয়ে হেদায়েত পাওয়া যায় না। মহাব্বত ভালোবাসার সাথে কি হতে হবে? বিবেক যে আল্লাহ দিয়েছেন, হিতাহিত জ্ঞান দিয়ে সেটাকে খোলা রাখতে হবে, অন্তরটাকে উন্মুক্ত রাখতে হবে, খোলা দিল রাখতে হবে এবং কবুল করতে হবে ভালো কথা। আল্লাযিনা ইসতামিউনা আল কওলা, কথা শোনার পরে ফায়াত্তাবিউনা আহসানা, এরাকে আল্লাহ জ্ঞানী বলেছেন, আর এরা হেদায়েত প্রাপ্ত। সূরা জুমার আল্লাহ বলেছেন ভালো কথার অনুসরণ করতে হবে, চেষ্টা করতে হবে। উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। হেদায়েত অত সহজ বিষয় নয়, চেষ্টা লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে চাচা তো এই কুফরের ওপরে মরেই গেল, শিরকের ওপর, তারপরেও তখন পর্যন্ত কিন্তু এমন কোনো বাধা নিষেধ আসেনি যে মুশরিকের জন্য, কাফেরের জন্য দোয়া করা যাবে না কুফরি শিরকের উপর মারা গেলে। বললেন লা আস্তাগফিরুন্না, চাচা তুমি ইসলাম কবুল করার না করলে লা আস্তাগফিরুন্না লাকা, আপনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকো, মালাম উনহানকা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ নিষেধ না করবে, যতক্ষণ নিষেধ না আসবে। ফানাজালা, তারপরে আয়াত নাজিল হয়ে গেল, সুবহানাল্লাহ, নাজিল হয়ে গেল সূরা তাওবার আয়াত নম্বর 113। আল্লাহ বলছেন মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু ইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। নবীর জন্য জায়েজ নয়, আর যারা মুমিন মুসলিম তাদের জন্য জায়েজ, তার মানে আমাদের জন্য জায়েজ নয় কিয়ামত পর্যন্ত। কি জায়েজ নয়? আইয়াস্তাগফিরু লিল মুশরিকি, কোনো মুশরিকের জন্য, মুশরিকদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। কখন? মিন বাদি মা তাবায়্যানা লাহুম, যখন তাদের জন্য স্পষ্ট হয়ে গেল, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও নিকট আত্মীয় হোক না, বাপ হোক না কেন, ছেলে হোক না কেন, স্ত্রী হোক না কেন, স্বামী হোক না কেন, মিন বাদি মা তাবায়্যানা লাহুম, যখন স্পষ্ট হয়ে গেল যে আন্নাহুম আসহাবুল জাহিম, তারা জাহান্নামের অধিবাসী, তার মানে কুফরে মারা গেছে, শিরকের উপর মরে গেল, তাহলে তাদের জন্য কি করা যাবে না? দোয়া ইস্তিগফার করা যাবে না। যতক্ষণ বেঁচে আছে হেদায়েতের দোয়া করা যাবে। আল্লাহ তুমি মাফ করে দাও আমার বাপকে, মানে হেদায়েত হোক আর মাফ হয়ে যান, বলা যায় যতক্ষণ বেঁচে আছে। কিন্তু মারা যাওয়ার পর আর হেদায়েতের তো সুযোগ নেই, আমল তো শেষ হয়ে গেছে, আমলের দরজা বন্ধ হয়ে গেছে। সুতরাং আর দোয়া করা যাবে না কোনো কাফের মুশরিকের জন্য, নাস্তিকের জন্য, মাজার পূজারীর জন্য। নিশ্চিত জান যে মাজারে সিজদা করে মরেছে, ওই আকীদা নিয়ে মরেছে, আমি ওর উপরে বিশ্বাসী, তাহলে ওর জন্য দোয়া করা যাবে না। এই না যে মুশরিক মানে শুধু হিন্দু, মুশরিক মানে বুদ্ধিস্ট, মুশরিক মানে অমুসলিম, না, সবাই যত মুশরিক রয়েছে। আরও আয়াত নাযিল হয়েছে সূরা কাসাসের সূরা 56, সান্ত্বনা দিলেন আল্লাহ রাব্বুল। এখানে তো নিষেধ হয়ে গেল, নিষেধ হয়ে গেল। মনটা চাইছিল যে চাচার জন্য দোয়া করতে থাকবো, আল্লাহ যাতে ক্ষমা করে দেন, বারণ। আল্লাহ বলছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নিশ্চয়ই তুমি হেদায়েত করতে পারবে না তোমার প্রিয়জনকে, যাকে তুমি ভালোবাসো, ভালোবাসলেই হেদায়েত করতে পারবে, এই ক্ষমতা তোমাকে দেওয়া হয়। এটা আল্লাহর একত্ব তৌহিদ। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রাসূল, তারপরেও সব কিছুর ক্ষমতা রাখতেন না। যতটা আল্লাহ দিয়েছেন ততটাই সীমিত ক্ষমতা মানুষের যেমন থাকে, তাকে আল্লাহর যতটা ক্ষমতা দিয়েছেন, যাকে চাইলেন, যাই চাইলেন সেই যদি হেদায়েত হয়ে যেত, তাহলে আজকেও রসুলকে আলেমুল গায়েব, হাজের নাজের, মুখতারি কুল, সমস্ত কিছুর দোজাহানের বাদশাহ, দুনিয়া আখেরাতে সব কিছুর মালিক বেরলবিরা বানিয়ে দিয়েছে। তাহলে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চাইতেন তা হয়ে যেত, আর কোনো জায়গাতে বাধাপ্রাপ্ত না হইতেন, কোনো জায়গাতে মনের উল্টা না হইতো, অপ্রীতিকর কিছু না ঘটতো, তাহলে তো বল আরও মুশরিকদের সংখ্যা বেড়ে যেত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরও শিরকি কুফরি আকীদা বেড়ে যেত।
ইন্নাকা লা তাহদি মান আহবাব, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত করতে পারো না। হেদায়েত মানে গন্তব্যস্থানে পৌঁছাও, রাস্তা দেখাইতে পারো। হেদায়েত দুই অর্থে, একটা হচ্ছে রাস্তা দেখা, নবী রাস্তা দেখিয়েছেন, কোরআন রাস্তা দেখায়, কিন্তু গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া কার কাজ? একমাত্র আল্লাহর কাজ। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ যাকে চাইবেন হেদায়েত করবেন। যাই হোক, এই আবু তালেবের ইন্তেকাল রজব মাসে ছিল, এটা হচ্ছে প্রসিদ্ধ উক্তি। আর একটি উক্তি হচ্ছে রমজান মাসে ছিল, রজব মাসে অথবা রমজান মাসে নবুয়াত প্রাপ্তির 10ম বছরে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার 10 বছর পরে 10ম বছরে রমজান বা রজবে শেবে আবি তালেবে যখন বয়কট করা হয়েছিল, তখন আবু তালেবের ঘাঁটি শেবে আবি তালেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার গোত্র তারা ওখানে যে আশ্রয় নিয়েছিলেন, ওখান থেকে বের হওয়ার 6 মাস পরে এই আবু তালেব সম্পর্কে এর আগে বললাম যে তিনি অত্যন্ত হিতাকাঙ্ক্ষী ছিলেন এবং সার্বিক দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাবার চেষ্টা করতেন কাফেরদের অনিষ্ট থেকে। যতদিন পর্যন্ত তিনি বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সরাসরি আঘাত করতে পারেনি, গায়ে হাত দিতে পারেনি। মানসিক কষ্ট দিয়েছে, গালমন্দ করেছে দূর থেকে, কিন্তু গায়ে হাত দিতে পারেনি। আব্বাস রাসূলুল্লাহ আর এক চাচা ইসলাম গ্রহণ করেছিলেন রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন যে ভাতিজা, তুমি তো নবী, কিন্তু আমার ভাই তোমার চাচা যে আবু তালেব এত তোমার দরদি ছিল, তার তো কোনো উপকার করতে পারলে না তুমি। মা গানাইতা আম্মিকা, তোমার চাচার তো কোনো উপকার করতে পারলে না তুমি। ফাইন্নাহু কানা ইয়াহুতুক, অথচ সে তোমার সব দিক থেকে দেখাশোনা করতো। ওয়াকযাবু লাকা, তোমার জন্য মানুষের সাথে ঝগড়া করতো, তোমাকে কেউ কষ্ট দিলে সে রাগান্বিত হইতো। কিছু উপকার করতে পারলে? তখন উত্তরে রাসূলুল্লাহ বলেছিলেন, হুয়া ফি দাহদাহিম মিনান নার, আমার চাচা আবু তালেব জাহান্নামের আগুনের একেবারে কিনারায়, যেখানে হালকা আগুন থাকবে ওই জায়গায় থাকবে। দাহদাহ নদীতে যেখানে এতটা পানি থাকে যে বালি দেখা যায় বা মাটি দেখা যায়, ওটা হচ্ছে দাহদাহ, মানে একেবারে কিনারায়। ওয়ালাউলা আনা, আমি যদি না হইতাম তার ভাতিজা, শুধু ভাতিজা হওয়া নয়, আত্মীয়তার খাতিরে না, আত্মীয়তা আরও ছিল, আবুলাও তো আত্মীয়। আমি এবং আমার সাথে যে দরদ দেখিয়েছে, আমার সাথে যে সহানুভূতি দেখিয়েছে, আমার যে পাশে সবসময় থেকেছে সুখে দুঃখে, এটা যদি না হইতো লাকানা ফি দারকিল আসফালে মিনান নার, তাহলে জাহান্নামের নিম্ন স্থানে তার অবস্থান হইত। তাহলে অনেক উপকার করেছে। জি, এই উপকার। তারপরে পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, তার যে বড় ইহসান অবদান রয়েছে ইসলামের ওপর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, তারও ইন্তেকাল হয়ে গেল। আগের ঘা শুকায়নি, আবার আঘাত। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল রমজান মাসে হয়েছিল, এক বাক্যে, এই ক্ষেত্রে কোনো দ্বিমত নেই। এখন আবু তালেবের ইন্তেকাল যদি রজব মাসে হয়, তাহলে দুইজনের ইন্তেকালের মাঝখানে ব্যবধান হচ্ছে 3 মাস, রজব, শাবান, রমজান, 3 মাস বা 2 মাস পরে আর কি, 2-2.5 মাস। আর কেউ কেউ বলেছেন না, দুইজনেরই ইন্তেকাল হয়েছে, আবু তালেবের ইন্তেকাল আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল, উভয়ের ইন্তেকাল হয়েছে রমজান মাসে, মাত্র 3 দিনের ব্যবধানে। এটা হচ্ছে দ্বিতীয় উক্তি ওই বছরে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেল, যিনি সবসময় সান্ত্বনা দিতেন এবং সবসময় পাশে থাকতেন, সব দিক থেকে সমস্ত ধন সম্পদ ইসলামের খেদমতে লুটিয়ে দিয়েছেন, সুখে দুঃখে সবসময় সাথ দিয়েছেন, কত কষ্ট করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমানাত বিহি না কাফার বিন নাস, যখন সমস্ত মানুষ আমার সাথে কুফরি করেছিল, মক্কার লোকেরা কেউ মানতে চায়নি, তখন এই খাদিজা আমার প্রতি ঈমান নিয়ে এসেছিল। প্রথম দিনই সে ঈমান নিয়ে এসেছে। একজন মানুষ যখন বাইরে থেকে কোনো নতুন খবর নিয়ে আসে, কি আগে জানতে পারে? স্ত্রী। এই জন্য সর্বপ্রথম কিন্তু স্ত্রী ইসলাম গ্রহণ করেছে। ইখতিলাফ রয়েছে প্রথম কে ইসলাম গ্রহণ করেছে, আবু বকর সিদ্দিক। বন্ধুর আগে স্ত্রীর সাথে কথা হয়েছে নিশ্চয়। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা 1 নম্বরে। তবে সমন্বয় করা হয়েছে, প্রথম আবু বকর নিয়ে এসছেন ইসলাম, কেউ বলছে প্রথম আলী নিয়ে এসছেন, কেউ বলছে প্রথম বেলাল নিয়ে এসছেন। এগুলো সমন্বয় কি?
সামান্য হচ্ছে যে পুরুষদের মধ্যে প্রথম আবু বকর, আর মহিলাদের মধ্যে প্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বালকদের মাঝে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাসদের মাঝে যায়েদ ইবনে হারেসা ইত্যাদি, বা বেলাল। যখন মানুষরা কুফরি করেছে তখন সে আমার প্রতি ঈমান নিয়েছে। ওয়াসাদ্দাকাতনি হিনা কাযাবানি নাস, যখন মানুষরা আমাকে মিথ্যুক বলেছে তখন সে আমাকে বিশ্বাস করেছে। ওয়াশরাকাতনি ফি মালিহা হিনা হারামানি নাস, যখন মানুষ আমাকে বঞ্চিত করেছে তখন সে আমাকে তার ধন সম্পদে শরীক রেখেছে। ওয়ারাযাকানিল্লাহু ওয়ালাদাহা, তার পেট থেকে আল্লাহ আমাকে সন্তান সন্ততি দান করেছেন। ওয়া হারামা ওয়ালাদা গায়রিহা, বা হারমা ওয়ালাদু গায়রিহা, অন্য কোনো স্ত্রী থেকে, গর্ভ থেকে কোনো সন্তান আল্লাহ দেননি আমাকে। এসব ফজিলত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার। তার ফজিলত সম্পর্কে আরও হাদিস রয়েছে। জিবরাইল আলাইহিস সালাম একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, হাযিহি খাদিজা কাদ আতাত। সেই সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা আসছেন। জিবরাইল এসে বলছে যে খাদিজা এখনই কিন্তু আপনার কাছে আসছে। মাহা এনাউন মিন এদামিন, তার কাছে তরকারির একটা বাসন আছে। আও তো আমিন আও সারাবিন, অথবা খাবারের অথবা পানীয়ের একটা বাসন আছে। পানীয় হইলে দুধ টুধ বা কিছু ছিল, খাবার তরকারি। ফাইজা হে আতাতকা, যখন আপনার কাছে আসবে। জিবরাইল আলাইহিস সালাম কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন আমার সাথে কথা হচ্ছে, কিন্তু দেখতে অন্য কেউ পেত না। মানুষের রূপ ধারণ করে আসলেও অধিকাংশ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, কিন্তু অন্যরা দেখতে পায় না। বুঝতে পারতেন যদি কোনো ওয়াহি নাজল হইতো তো অবস্থাটা দেখে বুঝতে পারতেন সাহাবায়ে কেরাম, কিন্তু দেখতে পেতেন না। শুধু একবারের ঘটনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে প্রশ্ন করার জন্য মানুষের রূপ ধারণ করে সুন্দর সাদা একদম ধবধবে কাপড় পরে, সেখানে সবাই দেখেছে। কিন্তু রাসূলুল্লাহ জিবরাইলকে দেখলে, মানুষের রূপ ধারণ করলে অন্যরা দেখতে পাবে, এটা জরুরি নয়, এজন্য এটা হইতো না। তো যখন খাদিজা চলে আসবে, ফাইজা আতাতকা ফাকরা আলাইহা সালামিন রব্বিহা, তাকে সালাম বলুন তার রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমি সালাম নিয়ে এসেছি। আল্লাহ তাকে সালাম বলেছেন। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত তার। ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাব, এবং তাকে জান্নাতে একটি ঘরের সুসংবাদ দেন, স্পেশাল ঘর, যে ঘরটি হবে কাসাব। কাসাব বলা হয় বাঁশকে, বাঁশ কাঠের, জান্নাতের কাঠ, জান্নাতের বাঁশ, সেটা যে কেমন হবে। আজকাল জানেন যে পাকা ঘরের চাইতে বেশি ঠান্ডা থাকে কিন্তু কাঁচা ঘরে হয়তো বাস করেনি, অনেকে পছন্দ করে কাঁচা ঘর। জি হ্যাঁ, এখন মানুষ ফিরে আসছে, ওই যে আগের যুগ ছিল না, ওইদিকে মানুষ ফিরে আসা পছন্দ করছে অনেক। লা সাখাওয়া ফিহি ওয়ালা নাসাব, যেখানে না কোনো হইচই থাকবে জান্নাতে, আর না সেখানে কোনো রকমের কষ্ট ক্লেশ থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পরে সবসময় তাকে স্মরণ করতেন এবং রহমতের দোয়া করতেন, আল্লাহ রহম করুক তার উপর। এবং অত্যন্ত তার ভালোবাসা এবং মায়া ছিল, তার কথা স্মরণ হলে অন্তরটা একবারে বিনম্র হয়ে যেত। যখনই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ছাগল বকরি জবাই করতেন, তখন তার ইন্তেকালের পরে গোশত দিয়ে পাঠাতেন তার বান্ধবীদের, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বান্ধবীদের বাড়িতে দিয়ে পাঠাতেন, যে এটিও সুন্নাত আপনার স্ত্রী বান্ধবীদের সাথে। কিন্তু ফিতনার আশঙ্কা যেন না থাকে। আজকাল তো ফিতনার যে বড় সাবধান, এতটা যতটাতে ফিতনা না হয়। জি, যাকে স্ত্রী ভালোবাসে আপনিও তাদের কদর করেন, মূল্যায়ন করেন, ভালো কথা, কিন্তু তার জন্য তাদের সাথে কথা বলা শুরু করবেন, এই একটা ফিতনা। কারণ এখন ওই দিন আর তাকওয়া পরহেজগারি আজকাল ভালো মানুষের ক্ষেত্রেও বলা যাবে যে খুব দুর্বল, আমাদের আল্লাহ হেফাজত করুন। অনেক ফজিলতের দিক রয়েছে এবং হাদিস রয়েছে এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে। এই দুইজনের ইন্তেকালের পরে, আবু তালেব এবং খাদিজা রাদিয়াল্লাহু ইন্তেকালের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর বালা মুসিবত আরও কঠিন থেকে কঠিনতর হয়ে গেল। তাদের দুঃসাহসিকতা আরও বেড়ে গেল। মক্কার কাফেরদের সরাসরি প্রকাশ্যে তারা কষ্ট দেওয়া শুরু করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুতে প্রভাবিত হয়ে যেতেন। কষ্ট হয়তো আগেও হয়তো কিছু, কিন্তু অত কষ্ট পেতেন না, কারণ অন্তরে এই ব্যথাগুলি ছিল না। এই যে বেদনা, স্ত্রী ইন্তেকালের, চাচা যে প্রিয়জন তাদের ইন্তেকালের, তো মানুষের অবস্থা এমনিতেই তখন
খুব মানে মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়ে। যখন প্রিয়জন আপনজন ইন্তেকাল করে তখন মানুষ এমনিতেই মানে অনেক সময় এটা মানে বরদাস্তর বাইরে হয়ে যায়। ইচ্ছা করছেন যে আমি এটাতে কাটিয়ে উঠবো, কিন্তু কাটিয়ে ওঠানো যায় না, অনেক সময় দীর্ঘ সময় লাগে অনেকের। তো একটু বড় কষ্ট পেতেন, সামান্য কথাতে কষ্ট পেতেন, কারণ পাশে স্ত্রীও নেই আর পাশে যা চাচা ছিলেন তিনিও নেই, দুনিয়া থেকে সব চলে গেছে। এক তো তাদের শোক আছে আর তারপরে কষ্ট। একবারে এক নির্বোধ কাফেরদের মধ্যেকার এক যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় ধুলি ছিটিয়ে দেয়। তার এক কন্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ধুয়ে দেবে, কান্না করতে থাকে এবং বলতে থাকে, লা তাবকি ইয়া বুনাইয়া, হে আমার প্রিয়তম মেয়ে কান্না করিও না, ফাইন্নাল্লাহ মানিউন আবাক, আল্লাহ তোমার আব্বার হেফাজত করবেন, এরা কিছুই করতে পারবে না। ওয়াকুলু বাইনা যালিকা, কারণ কোরআনে কারীমে একটি আয়াত নাজিল হয়েছিল, যদিও মদিনা আয়াত নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য ওহী দিয়েও জানিয়েছেন কোরআনের আয়াত, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করবেন। যেটা কারো ক্ষেত্রে এই নিশ্চয়তা নেই, আমাদের কারো ক্ষেত্রে নিশ্চয়তা নেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নিশ্চয় দিয়েছে যে যতই চেষ্টা করুক মুনাফিকরা, ইহুদিরা আর কাফের মুশরিকরা, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের অনিষ্ট থেকে আল্লাহ আপনার হেফাজত করবেন। এ কথা বলার পরে রাসূলুল্লাহ বলছেন যে কোরাইশরা আমাকে ইতিপূর্বে এত কষ্ট দেওয়ার সাহস করেনি, যেই কষ্ট দেওয়া শুরু করেছে আমার চাচা হাত্তা মাতা আবু তালেবের ইন্তেকালের পরে। আবু তালেব বেঁচে থাকতে একটু ভয় করত, প্রভাবশালী মানুষ ছিলেন, কোরাইশ বানু হাশিমের সর্দার ছিলেন, তিনি বড় সম্মানিত ব্যক্তি ছিলেন। চক্ষু লজ্জায় কেউ, আবার কেউ ভয়ে যে কোনো রকমের একটা যদি অ্যাকশন নেই তাহলে আমাদের জন্য অসুবিধা আছে ইত্যাদি। তো এই ছিল অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে দ্বিতীয় যে যাকে বিবাহ করেন তার নাম হচ্ছে সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সৌদা বিনতে জামআর মেয়ে সৌদা। রমজান মাসে ইন্তেকাল হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, শাওয়াল মাসে, তারপরের মাসে শাওয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন সৌদা বিনতে জামআকে। তার আগের স্বামী তিনি বিধবা ছিলেন, তার আগের স্বামী ছিল তার চাচাতো ভাই সাকরান বিন আমর রাদিয়াল্লাহু আনহু, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। এবং ইসলাম গ্রহণ করার পরে স্বামী স্ত্রী উভয়ে প্রথম যে হিজরত ছিল হাবাসা আবেসিনিয়ার, সেখানে হিজরতও করেছিলেন। প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন এই সাকরান বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বামী স্ত্রী হিজরত করেছিলেন, তারপরে মক্কা ফিরে এসেছিলেন। হিজরত করার পরে মক্কায় ফিরে এসেছিলেন। একবার যখন গুজব রটে গেল যে মক্কার লোকেরা সব ইসলাম কবুল করেছে, ওই সূরা নাজমে যে সেজদার বিষয়টি যখন এসেছিল তখন মক্কার কাফেররাও সেজদায় পড়ে গেছিলো। তো ওতে গুজব রটে গেছিলো যে সব মুসলমান হয়ে গেছে। ওতে অনেকে ফিরে চলে এসেছিলো, এসে দেখেছে যে ব্যাপারটা সব তো আরও খারাপ, এখন তো আরও জুলুম অত্যাচার চলছে। তো অনেকে কষ্ট করে ওই সময়টাই ফিরে আসার পরে ইন্তেকাল করেছিলেন সাকরান বিন আমর। যখন ইদ্দত পার হলো তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন সৌদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কয়েক বছর পরে মদিনায় এসে কয়েক বছর পরে তিনি বয়সিকা ছিলেন। তো তিনি দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কোনো রকমের কোনো পদক্ষেপ না নেন। একটা তার সন্দেহ হলে কি জানি, আমার তো আর প্রয়োজন, আমি বুড়ি মানুষ, আমি থাকতে চাই রাসূলুল্লাহর সাথে। তো ইয়া রাসূলুল্লাহ এক কাজ করেন, আপনার সবচেয়ে কনিষ্ঠা স্ত্রী হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাকে তো আপনি খুবই ভালোবাসেন আর সে অল্প বয়সী, তো আমার পালাটা আমার দিনটা ওকে দিয়ে দিলাম। এটা করেছিলেন। এই উদারতা সতীনের ক্ষেত্রে, এই যে উদারতা, এটা যেমন তেমন কথা নয়। বিয়ে করতে পারমিশন দেয় না, নিজের পালা দিয়ে দাও তো দূরের কথা, জি যে আমার কাছে আসার দরকার নেই, চাও তুমি তোমার ওই ছোট স্ত্রীর কাছে থাকো বা অমুক স্ত্রীর কাছে থাকো। আজকাল বিশেষ করে বাঙালি সমাজের মহিলাদেরকে আল্লাহ যেন হেদায়েত দান করেন। এরা যে এত কট্টরপন্থী আর এরা যে এত বিদ্বেষী, সতীন বিদ্বেষী আর বহুবিবাহ বিদ্বেষী, যে অনেক সময় এটা ইসলাম বিরোধী কুফরিতে না চলে যায়। যদি ঘৃণা করে এই বিধানকে তো কুফরিতে চলে যেতে পারে। আল্লাহ হেফাজত করে। গায়রাত ঠিক আছে, আত্মমর্যাদাবোধ ঠিক আছে, গায়রাত মানুষের থাকতে পারে, কিন্তু সেটাকে তাকওয়া দিয়ে, ঈমান দিয়ে কন্ট্রোল করতে হবে।
যে আমার স্বামী যদি বিয়ে করে আর ইনসাফ করে তাহলে অসুবিধা নেই। তার আগে বলবো ছেলেদেরকে, স্বামীদেরকে, পুরুষদেরকে যে আল্লাহকে ভয় করুন, ইনসাফ করুন। অধিকাংশ যারাই বিয়ে করেছে আজ পর্যন্ত আমি খুব নাদের বিরল খুঁজে পাওয়া যায় যেই লোক দুইজন স্ত্রীর মাঝে ইনসাফ করেছে। ইনসাফ করেন না, হয় বড় স্ত্রীর চাপে ছোটরা জুলুম করছে, বা যে কোনো কারণে হোক না কেন, বড় স্ত্রীর ধন সম্পদ আছে, ধন সম্পদের কারণে হয়তো প্রভাব আছে ইত্যাদি, আর না হইলে ছোট স্ত্রীর দিকে এমন ঝুঁকেছে যে বড় স্ত্রী তো আমার কিছুই করতে পারবে না, আমি তাকে খরচ দিই আর না দিই, আর ভালোবাসি আর নাই বাসি, দুর্ব্যবহার করা শুরু করেছে বড় স্ত্রীর সাথে। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ তো বলতেই হবে, কারণ হতে পারে, কিন্তু খুঁজে পাওয়া বড় মুশকিল। আর বিয়ে করার ক্ষেত্রে খুব উৎসুক অনেকে, একাধিক বিয়ে করবো, শখ খুব বেশি, কিন্তু ইনসাফ করার মতো ক্ষমতা অনেকেই ধৃষ্টতার সাথে বলে যে আমি ইনসাফ করতে পারবো। দেখা যাচ্ছে যে মানে এত দুর্বল, আল্লাহ হেফাজত করে, আল্লাহ হেফাজত করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৃতীয় স্ত্রী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওদার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন। তাকেও বিয়ে করে সওয়ালে, কিন্তু সেটা ছিল তার পরের বছরের সওয়াল, মানে 10ম হিজরির সওয়াল বিয়ে করে সওদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আর একাদশ হিজরি বলছি, 10ম নবুয়ত প্রাপ্তির 10ম বছরে বিয়ে করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, রমজানে ইন্তেকালের পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আর একাদশ বছর যেটা নবুয়ত প্রাপ্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই বছরের শাওয়াল মাসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। কতদিন পরে তাহলে হইল? সওদা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের মাঝখানে ব্যবধান কতটা হইল? 1 বছর। এক শাওয়ালে বিয়ে করলেন 10ম বছরের, নবুয়ত প্রাপ্তি 10ম বছরে বিয়ে করলেন সওদা রাদিয়াল্লাহু আনহাকে। আর একাদশ নবুয়ত প্রাপ্তির যে একাদশ বছর, তাতে বিয়ে করলেন শাওয়াল মাসে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। 1 বছর, পাক্কা 1 বছর মক্কায় বিয়ে করেছেন। সেই সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স 6 বছর ছিল। আজকাল অনেকেই এটার উপর আপত্তি তুলে, কিন্তু তারা নির্বোধ, আর না হয় মোনাফিক, হয় কপট মোনাফিক, কাফের মুসলিম, কাফের অমুসলিম, আর না হইলে মুসলিম সমাজের মোনাফিক, আর না হইলে মূর্খ, জানেন না। আসলে আরবদের মাঝে এই ছোট বাল্য বিবাহ দেওয়া অহরহ ছিল। আরবদের মাঝে কেন এতদিন 1400 বছর আগে যাচ্ছেন, আজকে থেকে আপনি 30-40 বছর আগে চলে যান, আমরা অহরহ দেখেছি। 8 বছর 10 বছরের মেয়ের বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে উঠিয়ে দেয়নি, বিদায় করেন, উঠিয়ে দেয়নি স্বামীর ঘরে, কিন্তু শ্বশুর বাড়ি গেছে। উঠিয়ে দেয়নি মানে এরকম না যে শ্বশুর বাড়ি গেছে, শাশুড়ির সাথে শুয়েছে, শাশুড়ির রুমে থাকেছে, আর ওই লুকোচুরি করে ওই স্বামী স্ত্রী দেখা করার চেষ্টা করেছে। এইগুলো আমাদের অহরহ আমরা দেখেছি। আরবদের মাঝে এই বাল্য বিবাহটা কোনো আইব ছিল না তখন, 1400 বছর আগে। আপনি হিন্দু ধর্মের ইতিহাসে যদি যান, তো একবারে ছোট ছোট কচি কচি মেয়েদেরকে বিয়ে করাটা কোনো দোষের কথা হিন্দু ধর্ম ছিল না। হিন্দু ধর্মের বই পুস্তকে রয়েছে, গ্রন্থগুলিতে রয়েছে। তাহলে এটা যে এমন কিছু দোষ, কোনো দোষ নাই, বরং এটা প্রচলনই ছিল। তারপরে আরবের আবহাওয়া হচ্ছে গরম আবহাওয়ায় ছেলে মেয়েরা তাড়াতাড়ি সাবালিক হয়। জি, এটাও বুঝতে হবে। এখানে দেখছেন না, 8 বছরের ছেলে এই হয়ে গেছে, মোটামুটি আর উঁচা হয়েছে, দেখে মনে হচ্ছে যে 14 বছর 15 বছর, মনে হয় না? জি, ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এরকম হয়ে থাকে। ঠান্ডার দেশে না, ঠান্ডার দেশে সাবালিকা হয়তো বিলম্ব হয় অনেক সময়। তারপরে 6 বছর বয়স যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তো বিয়ে করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে। আর আবার শাওয়াল মাসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উঠিয়ে দেওয়া হয়েছে, যেটাকে রুখসাতি বা বিদায় করা বলে। জি হ্যাঁ, ওয়াবানা বিতাজাওয়াজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাওয়াল। আয়েশা রাদিয়াল্লাহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে, সেই হাদিস, যে আমাকে শাওয়াল মাসে বিয়ে করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াবানা বি ফি শাওয়াল, আর আমাকে নিয়ে সংসার শুরু করেছেন, মানে ঘর সংসার শুরু করেছেন, মানে উঠিয়ে দেওয়া হয়েছে, বিদায় করা হয়েছে শাওয়াল মাসে। তখন বয়স ছিল 9 বছর, তার মানে বিয়ের 3 বছর পরে। তো বিয়ে হইল কোন সালে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার 11 বছর পরে যে শাওয়াল, 11 বছর যেটা, তো 11 তার 12 13 বছর থাকলেন মক্কায়। তাহলে এখানে চলে গেল
আরও 2 বছর, তাই না? আর তারপরে মদিনা যাওয়ার পরে যে সওয়ালটা আসলো, রবিউল আউয়াল মাসে হিজরত করে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে যে রবিউল আউয়াল, তারপরে এই করে রমজান আসলো, তারপরে সওয়াল, ওই সওয়ালে রাসূলুল্লাহ প্রথম হিজরতের প্রথম বছরে সানাউলা, হিজরতের প্রথম বছরের সওয়াল মাসেই 9 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিদায় করে। তার মানে 9 বছর বয়সে সাবালিক হয়ে গেছে, স্বামীর কাছে, স্বামীর সাথে সংসার করার মতো, স্বামীর কাছে যাওয়ার মতো যোগ্যতা হয়ে গেছে। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে প্রিয়তমা স্ত্রী ছিলেন এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু প্রিয়তমা নয়, সবচেয়ে বেশি বড় আলেমা এবং ফাকিহা ছিলেন, আফকাহু নিসাইল উম্মাহ। তার ফজিলতে অনেক হাদিস রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং উম্মাহাতুল মুমিনিন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর এবং যারা মুমিন মুমিনাত আর সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আজমাইন, তাদের সিরাত থেকে আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে উত্তম শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়া হাসানাকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের তৌফিক যেন দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।